আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমার হাতে এটা কি দেখে কি চিনছেন? না চেনার কথা আবার চেনার কথা অনেকেই পরিচিত থাকবেন। আফ্রিকার সেই কাসাবা, এটা কাসাবা আলু বলা হয়। বিশেষ করে কম্বোডিয়া, ভেনেজুয়েলা এসব অঞ্চলে এই আলুটা হয় এবং আফ্রিকার প্রায় 60% লোকের প্রধান খাদ্য হিসেবে কিন্তু এই আলুটি বিবেচনা করা হয়, কাসাবা বলা হয়। আর বাংলাদেশে এটা শিমুল আলু নামে পরিচিত। এর কারণ হলো এর পাতাগুলো দেখতে শিমুল গাছের পাতার মতো, যার কারণে শিমুল আলু বলা হয়। মূলত এটা শিমুল গাছ না, শিমুল তুলেছে সেই গাছের শিকড় না, এটা কাসাবা। আর আফ্রিকায় অনেকে ফুফু বলে ডাকে এটাকে। তবে এটা খুবই খাদ্যগুণ শর্করা আছে, প্রচুর কার্বোহাইড্রেট। এটা ভাতের বিকল্প হিসেবে তারা খায় এবং অনেক আফ্রিকানদের এটা প্রধান খাদ্য হিসেবে বিবেচিত হয়। ওরা এটাকে পাউডার বানায় আটার মতো করে, তারপর রুটি বানিয়ে খায়, বিস্কিট বানিয়ে খায় এবং সিদ্ধ করেও কিন্তু খাওয়া যায়। আর আপনারা যদি চান, বাঙালি রসনা বিলাস যারা আছেন তারা মশলা পাতি দিয়ে মনের মাধুরী মিশিয়ে দিয়ে খেতে পারেন, গরুর মাংসের সাথে, মুরগির মাংসের সাথে, খরগোশের মাংসের সাথে, টাকির মাংসের সাথে, যে কোনো মাংসের সাথে, মাছের সাথে দিয়েও রান্না করে খেতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। তো এটা দিয়ে আমি কী খাবো সেটা আমি পরে দেখাবো। তবে আমার এক ছোটো ভাই চাষ করছিল কিছু আলু এরকম, করার পর কালকে বললো যে ভাই আলু তুলবো, তো নিয়ে আইসো। তো সাত সকালবেলায়, শীতের সকালে এই জিনিসটা নিয়ে আসলো আমার জন্য। তো ধন্যবাদ সেই ভাইটিকে, এত কষ্ট করে নিয়ে আসলো। আর আপনারাও যারা কেউ যদি আমার কোনো কিছু দিতে চান, জানায়েন, দিতেন, আমি সাদরে গ্রহণ করব এবং আপনাকেও বলবো যে দেন, যারা দিতে চান তারা দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমার নিতে কোনো আপত্তি নেই। আল্লাহ হাফেজ।